আধার কার্ডটা দিলে 51। আচ্ছা তারপরে আরো 52। প্রায় টার্গেট করে কুয়ায় লাগাতে পারো, এই খেতে লাগাবো, নাই লাগাতে পারবে খেতে, এই গোড়ায় লাগাবো, এই খুঁটার মূলে লাগাবো, এই কাদায় লাগাবো, জিতলে 1,30,000। আর অফার তো একটা আড়িয়া ভাড়া। কি মাঠটা বলছি যে আমার মাঠে যদি কোনো কমপ্লেন হয়, দর্শক আসে ওটা দেখাশোনা করে তারপরে লাগাবো। আমার কাছে তো পরাজয় হয়েছে। পরাজয় হয়ে আছে, তবু আপনার এখনো ওইটাই থাকবে। হ্যাঁ এখনো মানে 1,03,000। 1,03,000। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি বড়াবাজার থানার অন্তর্গত ধারগ্রাম গ্রামে। এইখানে রসিক দেখে বা মালিক দেখে বুঝতে পারছেন যে কোন মালিকের সাক্ষাতে এসেছি। তো আজকে আমি ওনার নাম পরিচয় বা ওনার কাড়ার লড়াই আমাদের দর্শক বন্ধুরা কতদিনের মধ্যে দেখতে পাবে সে সম্পর্কে আমি আজকে ওনার কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি। স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। তো আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম প্রাণকৃষ্ণ সিং লায়া, বাড়ি ঝাড়গ্রাম, পোস্ট সরবড়িয়া, অঞ্চল লটপদা, বড়াবাজার থানা, জেলা পুরুলিয়া। তো এখন বর্তমানে কেমন আছেন? বর্তমানে এখন ভালো না থাকলে কি আর বসে রইতে পারবে? আচ্ছা। আর এখন কাড়া কেমন আছে? কাড়া হচ্ছে ঘর দিকেই বাঁধা আছে, বুড়া কাড়া আর কেমন থাকবে, যেটাই থাকে ওরকমই আছে। আচ্ছা। কাড়াটার আগের থেকে কি রকম প্রস্তুতি রেখেছো? প্রস্তুতি আমার মানে অন্য প্রস্তুতি নেই, ওই যা প্রস্তুতি আমার ওই 4 যুগ একই প্রস্তুতি। হ্যাঁ, সব দিনেই ওই পুয়াল আর পুয়াল। হ্যাঁ, প্রস্তুতি আমার ওই পুয়ালের প্রস্তুতি। তো এখন আমাদের দর্শকরা কতদিনকে লড়াই দেখতে পাবে? লড়াই দেখতে পাবে ধরো এখন তো জায়গা নাই। আচ্ছা। মানে ঠিক মানে যদি সম্পূর্ণ ভাবে চাষবাস হয়ে আগে কাটাছিটা হয় তাহলে ওই আগানো সাকরাইতে হতে পারে, নাহলে ওই 2-4 দিন আর পর হতে পারে। মানে ওটা এখনো আজকের ভিডিও সমস্তটা একদম পুরাটা কনফার্ম ডেটটা বলতে লাগবে। আচ্ছা। তো মানে আগুন পৌষের মধ্যেই হচ্ছেই। তাহলে এখন তার বাইরে বেরোবে না? বাইরে নাই, বাইরে এখন বেরোবে না। এরপর আমার গ্রামে একবার লড়াবো, তাই যে আনতে পারে। যে আনতে পারে বলতে যে কেউ, মানে আমার কোনো বাঁচাবাচি নেই, কোনো রসিককে বাদ নাই, কোনো রসিক বাদ নাই। যারা বড় বড় রসিক আছে সেই তারাই যেমন নিয়ে আসে। আচ্ছা। যাদের লাগনি কাটা থাকে। হ্যাঁ। আর এমনি আনলে কি আর হবে? মানে যারা টার্গেট করে ওই ব্যক্তি আনলে তো ভালো। মানে আপনাকে যারা টার্গেট করে, হ্যাঁ, ওরা আনলে তো ভালো। তো এখন কি করবে, কানবে নাই। আজ তো কত আনে নাই, এরপর যদি পালানছে তাও আনে। তো আমার কাটা তো হার মানিয়েছিল। আপনার কাটা কতদিনে হার মেনেছে? ওই চৈতের 4 চৌঠা চৈত্র। হ্যাঁ। সেটা কোন আসরে? সেটা ওই বংশী মাত্র আসরে। আচ্ছা। মিশির ডি আসরে। হুম। তো তাহলে তখন থেকে আর আপনি কাড়া বাড়ি করা নেই? না। তাহলে ওই যে মালিকগুলো আপনাকে টার্গেট করে এখনো বলছে যে এখন হারিয়েছে বর্তমানে, হ্যাঁ, তো তারা যেমন এসে নিয়ে নাম দেয়? হ্যাঁ, তারা যেমন আগেই নামটা দেয়, আপডেটটা বেরাতেই। হ্যাঁ, আপডেটটা বেরাতে যেমন আর জলদি আধার কার্ডটা জমা করে। আচ্ছা। আমি আগেও তো বলেছিলি, মানে আধার কার্ডটা জমা দিলেই হইল। তো আজ তক তো দেই নাই। যদি ইয়ার পর আমার পরাজয় স্বীকার করেছে তাও যদি না দিতে পারে তাহলে আর কি বলবো বলো। আগে কি আপনি প্রাইসটা কম বলেছিলেন? প্রাইজ আধার কার্ডটা দিলে 51। আচ্ছা। তারপরে আরো 52। মানে 1,03,000। 1,03,000 দিয়েছিল, তাও সেই ব্যক্তির আধার কার্ডটা জমা করতে পারে নাই। আচ্ছা। যারা টার্গেট করে আমাকে, প্রায় টার্গেট করে কুয়ায় লাগাতে পারো, এই খেতে লাগাবো, নাই লাগাতে পারবে খেতে, এই গোড়ায় লাগাবো, এই খুঁটার মূলে লাগাবো, এই কাদায় লাগাবো, কিন্তু আজ তো আধার কার্ডটা জমা দিতে পারো নাই। এটাই আছে না, আরো বলেছিলেন যে কোনো অফার দিয়ে দেবো? অফার তো আরো আমার অফার তো ছিল, ধরো 1,03,000 তো ছিল। হ্যাঁ, জিতলে 1,30,000। আর অফার তো একটা আড়িয়া ভাড়া, আচ্ছা, ঝাঁকেল, আর ওদের জন্য আর মেডেল ছিল, গাড়ে লড়কা।
তবু আসতে পারে না। তবু আসতে পারে নাই। তাহলে কি আপনার ওই মাঠটা দেখেই মানে আসে নাই? সে কি মাঠটা বলছি যে আমার মাঠে যদি কোনো কমপ্লেন হয়, দর্শক আসে ওটা দেখাশোনা করে তারপরে আমি বলেছিলাম লাগাবো। যদি দর্শকের অসুবিধা হয় তাহলে আমি বলছিলাম কমপ্লেন দিয়ে প্ল্যান করে দিব, মানে তাও যেমন আধার কার্ডটা ওনারা জমা দেয়, চেনবালা ডোজার চেনবালা ডজারে গোটা ধারগা মৌজা প্ল্যান করে দিব বলেছিলি, তাও যেমন আধার কার্ডটা জমা করে ওই ব্যক্তিরাকে বলেছিলি। কিন্তু আজ তো ওই ব্যক্তির আধার কার্ডটাও জমা করতে পারে নাই, আর আনতে তো পারেই নাই, আর কারা আনবে কি। আচ্ছা আচ্ছা, তাহলে কি ওই মালিকগুলা যদি আরো ভবিষ্যতে কবো এসে নিয়ে বলে লাগাবো তাহলে আনতে পারে এখনো? হ্যাঁ, এখনো আনতে পারে, যখন আধার কার্ড জমা দিবে। তাদের জন্য শুধু ওই অফারটাই থাকবে? অফার থাকছে ওদের জন্য। তো যদি সেই মালিকগুলো যেগুলা আপনাকে টার্গেট করে সেগুলা যদি আনে তো কবে লড়াই হবে? তখন পিছাইন যাবে না ডেটটা? এই ডেটটাই তো আর একদম ইয়াটা করা যাচ্ছে না, আচ্ছা, বলতে পারবো না, মানে যেহেতু আমার জায়গাটা একটু পরিষ্কার না হলে ঠিক। আর দর্শক যদি দেখতে না পায়, চাষবাসের দিন চলে, হ্যাঁ, আমি যদি মেলাটা করি দর্শককে যদি আমি কন্ট্রোল করতে না পারি তাহলে আমার মেলাটা করার কোনো দাম নাই। তাহলে কি পকলান দিয়ে ভাঙিয়ে দিব বলেছিলেন নাড়িগুলা? পুরা কপলান দিয়ে সেই হাইবার ডোজার গুলা দিয়ে পুরা বলি প্ল্যান করে দিব, তাও ওনারা বলি জমা করুক। হ্যাঁ, তখন এনে নিয়ে জমা করতে পারলো না। নাই, আজ তক তো পারলো নাই, তারপর যদি আর পর পারে। তাতে আপনার কাড়া পরাজয় হওয়ার পরও মানে ওইটা বলেছিলেন? পরাজয় হওয়ার পর নয়, আগেই বলেছিলি তো এখনো জমা করুক না, আমার কাছে তো পরাজয় হয়েছে। পরাজয় হয়ে আছে তবু আপনার এখনো ওইটাই থাকবে? হ্যাঁ, এখনো ওইটাই থাকবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন এখন? দর্শককে বলছি মানে ফাঁকা মাঠ না হলে তো আমার কারার মানে লড়াই দেখতে আপনারা পাচ্ছেন নাই, মানে ওই আগুন পোষ না হলে আমার মেলা মানে আপনারা ওই আগুন পোষ তো ধৈর্য ধরে রইতে হবে, কোনো উপায় নেই। আগুন পোষার পরেই হবে? না না, পৌষের পরে নাই হবে, আগুনের পরেই হবে। মানে পৌষ মাসের দিকে হবে কি? হ্যাঁ, মানে ওটা কম ফার্ম আছে। গেলবারটাই কোন কাড়া মালিকের সাথে লাগাইছিলেন? গেলবারটা ওই মানে একটা সেনাবোনা সতীশ মাহাতো, আর একটা এই সামনেরই উঠলো আচ্ছা আচ্ছা, কাশীনাথ সহিস। মানে দু চান্স নিয়েছিলেন? দু চান্স। তাহলে কি এবছর বুড়া কাড়াই ওই দু চান্সেই থাকবে কি? যদি সেরকম কাড়া হয় তাহলে দু চান্স থাকবে, কারণ যদি ধরো সেরকম দমে যদি হাই ফাই কাড়া হয় তাহলে এক চান্সই। আর যেহেতু মানে সিদ্ধান্ত করা আছে ওই জেলা কমিটির 51, মানে ওই 51 থাকবে? হ্যাঁ, 51, কম নাই, হারি কাড়া হলেও কম নাই থাকবে। আচ্ছা আচ্ছা, না বলি যদি পরাজয় হওয়ার পর কিছু না না, কম নাই, কম প্রায় থাকবে না। আর ভেড়াটাও অফারই থাকবে। ভেড়া মানে সিং ঘুরা ভেড়া দিন? হ্যাঁ, ভেড়াটা অফারই থাকছে। হ্যাঁ, তো নমস্কার, আপনারা অবশ্যই ইনার কাছ থেকে সাক্ষাৎ শুনে বুঝতে পারলেন যে ইনার কতদিনে লড়াই করবে এই কাড়ার ঘুরে, বা কেমন রসিককে ইনি ডাকছেন যাতে উনারা এসে নিয়ে নাম দেয় ইনার আসরে, সে সম্পর্কে অবশ্যই বিস্তারিতভাবে বললেন। এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। এখন বর্তমানে ইনার কাড়াটি কীরকম প্রস্তুতি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। শ্বশুর বাড়ি সন্দেশ নিয়ে গেলি আখের ডাড়ি, যাইয়াছিলি শ্বশুর বাড়ি সন্দেশ নিয়ে গেলি আখের ডাড়ি, শালি চুষে সারা খিনি বলে কইছে ভিটামিন, শালি চুষে সারা খিনি বলে কইছে ভিটামিন, আর মোটা মোটা আগে দিবি বলে সরাজি, শালি চুষে সারা খিন বলে কইছে ভিটামিন, আর মোটা মোটা আগে দিবি বলে সরাজি, আর মোটা মোটা আগে দিবি বলে সরাজি, আর মোটা মোটা আগে দিবি বলে সরাজি।
ছেড়ে থেকে আখের রসে শালি খাই যেমন রাগ কষে ছেড়ে থেকে আখের রসে লুটা ছুঁড়া তু বহিন বলে কোষে ভিটামিন লুটা ছুঁড়া তু বহিন বলে কোষে ভিটামিন আর মোটা